ফেসে গেল, ফেসে গেল। বেকায়দায় ফিরে কাল্লচূড়া আকাশ পাটা চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লচূড়া টাকা নিয়ে গেল, কাল্লচূড়া টাকা নিয়ে গেল। গল্পটা বুঝে থাকলে বলুন তো, কাল্লচূড়া কেন বলে কাল্লচূড়া টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে হেই কাল্লচূড়া। ঠিক তেমনি ভাবে দুর্নীতির বাজারা কেন বলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, সমাজের লোকেরা যেন না বুঝে এরাই দুর্নীতিবাজ। সুতরাং যখনই দেখবেন কোন দুর্নীতির মুখে, দুর্নীতিবাজের মুখে বলে দুর্নীতির বিরুদ্ধে জাহাদ, বুঝলেন এটা কাল্লাচূড়ার পলিসি। এমন পলিসি চালু আছে কিনা আমাদের দেশে? এবার বলুন, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি কোন সাহসে করে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন জালিয়াতি কোন সাহসে করে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন সুদ কোন সাহসে খায়, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন ঘুষ কোন সাহসে খায়। একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বলুন, বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। আপনার দেওয়াল ঘেরা বাড়ি, রাত্রে যেন চোর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেইটে বেতনভোগী কর্মচারী দারোয়ান বসিয়ে রাখলেন। চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু চোর যদি আপনার বাড়ির গেইটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, এবার বলুন চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, চোর ঢুকবে কেন? কিভাবে? পাহারাদার জাগ্রত নয়, পাহারাদার ঘুমন্ত। যেমন ভাবে আপনার বাড়ির গেইটের পাহারাদার চোর, পাহারাদার ঘুমন্ত থাকলে চোর ঢুকতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে মুসলমানের অন্তরে আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে এই মুসলমানের চোর হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমানের ডাকাত হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমান সন্ত্রাসী হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমান খুনি হতে কোনো অসুবিধা থাকে না। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে, একই অর্থে নয়। যদি কোরআনের সবগুলি আয়াতে দ্বীন শব্দ একই অর্থে ব্যবহৃত হতো, তাহলে সর্বস্তরের মুসলমান সহজেই বলতে পারতো আমার দ্বীন বলতে কি বোঝায়। কিন্তু সর্বস্তরের মুসলমানকে জিজ্ঞেস করলে যে আপনার দ্বীন বলতে আপনি কি বুঝেন, খুব সহজে জবাব দিতে পারে না। এই জন্য যে দ্বীন শব্দটা তো কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহৃত নয়। যেমন দেখুন, কোরআনের যে আয়াতে সর্বপ্রথম আল্লাহ দ্বীন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। আর যেহেতু জগতের সকল মানুষের সারা জীবনের পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিনেই দেওয়া হবে, তাই এখানে আল্লাহ কিয়ামতের দিনটাকেই কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। তো আমরা মনে রাখি মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এর অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন। তাই এখানে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। বলেছেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। এখানে আবার আর একটা প্রশ্ন জাগে,
যে আল্লাহ যে এত পরিষ্কারভাবে ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যেহেতু দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই দুইটা প্রশ্নের পরিষ্কার সমাধান সর্বদা সমস্ত মুসলমানের অন্তরে থাকা দরকার। তা না হলে কিছু মানুষ সমাজে সত্য ধর্ম আর বাতিল ধর্মের জগা খিচুড়ি পাকিয়ে সমাজে গুলাফানিতে মাছ শিকারের অপচেষ্টা চালায়। এরকম ধর্ম নিয়ে সিনিমিনি খেলার সুযোগ যেন কেউ না পায়, সেজন্য সমস্ত মুসলমানদের এই দুই প্রশ্নের জবাব সর্বদা পরিষ্কারভাবে জানা থাকা দরকার। এক নম্বর প্রশ্ন হলো সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? প্রথম প্রশ্নের জবাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তাহলে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এক প্রশ্নের জবাব, শুধুমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় প্রশ্ন ছিল তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে পাঠ্য তালিকা পাঠদান সমাপ্ত করার পর একটা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে যখন পরীক্ষার হলে বসে, সকল ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না অনেকে ভুলও লেখে? ভুল লিখলে কি তাকে বাধা দেওয়া হয় না বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? বাধা দেওয়া হয় না, বাধা দেওয়ার নিয়মও নাই। এখানেও তো প্রশ্ন লিখতে পারে, ভুল লিখলে তো ফেল করবে, বাধা দিলেন না কেন? আর বাধাই যদি দিলেন না তাহলে ভুল জবাব গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহর কোন বান্দা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর পূজার যত ধর্ম আছে এইগুলি পালন করলে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া হবে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কোনো মানুষ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালে অপরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কাজেই সত্য ধর্ম আর বাতিল ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার অবকাশ কুরআন হাদিসে নেই। বাকি কুরআনের এক দুইটা শব্দ নিয়া, হাদিসের এক দুইটা শব্দ নিয়া, ইসলামী পরিভাষার এক দুইটা শব্দ নিয়া যার যার মতলব সিদ্ধি কুমতলবে ব্যবহার করা, সেটা হইল যার যার শয়তানি। যার যার শয়তানি, এমন শয়তানি সদা সর্বদাই সমাজে চলে। কোরআনের দুইটা শব্দ আপনাদেরকে বলি।
লা তাকরাবুস সালাহ, এর অর্থ হলো নামাজের ধারে কাছেও যেও না, নামাজের ধারে কাছেও যেও না। লা তাকরাবুস সালাহ কুরআনে আল্লাহ একবারই বলেছেন। আকিমুস সালাহ আল্লাহ কুরআনে বারবার 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 বলেছেন। আকিমুস সালাহ তো নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বারবার বললেন নামাজ প্রতিষ্ঠা করো, একবার কেন বললেন নামাজের ধারে কাছেও যেও না? বারবারের কথা একবারও উচ্চারণ করে না, শুধু বলে নামাজের ধারে কাছেও যেও না। কুরআনে আছে, সত্যই কোরআন মানার জন্য কোরআনে আছে বলে এটা কোরআনের শব্দকে শয়তানি কাজের হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য। কোরআনের শব্দগুলি নিয়ে এইরকম ইত্রামি যারা করে এদেরকে আল্লাহ চিনেন না। কি বলে? চিনেন? তাহলে চিনেন যদি, তাহলে এদের ব্যাপারে আল্লাহ কি বলেন কোরআনে শুনুন। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? কোরআনে একটা শব্দ পেয়ে গেছো তোমার ভ্রান্ত মতবাদের পক্ষে, এটাকে কামড় দিয়া বসে থাকবে। আরো 50টা আয়াত রয়ে গেছে তোমার ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে, সেই ব্যাপারে কি বলবা? তাই আল্লাহ বলেন, এটা মুমিন মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদিদের চরিত্র। আল্লাহর কিতাবের একাংশ দ্বারা দলিল পেশ করা আর একাংশ বেমালুম ভুলে যাওয়া, এটা মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদিদের চরিত্র। এই চরিত্রের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এমন অপকর্ম, এমন ইত্রামি যারা আল্লাহর কিতাবকে নিয়ে করবে, আল্লাহ বলেন তাদেরকে দুইটা শাস্তি দেবেন। একটা শাস্তি হবে দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা। দুনিয়ার জীবনে তুমি মানুষের অন্তরের ঘৃণা কুড়াবে ছাড়া আর কিছুই তোমার কপালে জুটবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহর কিতাবের একাংশ দিয়ে দলিল পেশ করে, অন্যান্য অংশগুলি বেমালুম ভুলে যায়, এমন ইত্রামি যারা করে, আল্লাহ বলেন এদের দ্বিতীয় শাস্তি হবে পরকালের চিরস্থায়ী জাহান্নাম। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখন যদি কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই কথাটা মুখ দিয়া জীবনে একবারও উচ্চারণ করে না, কিন্তু লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সারা জীবন ওই কয়। লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সারা জীবন ওই কয়। লা ইউকবালা মিনহু একবারও কয় না। এটা কি মুসলমানের চরিত্র না ইহুদিদের চরিত্র? এবার মূল কথার দিকে ফিরে যায়। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে অথবা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুদ্দিন,
এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। মুসলমানেরা ধর্মের নাম নিয়েছ ইসলাম, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে। দুঃখিত, আমি এই বিষয়টা এর বেশি বিস্তারিত বলার সময় আমার হাতে নেই। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন মুসলমানের বিভিন্ন দল আছে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এটা নিষেধ করে আল্লাহ সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। এরপর সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একাংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, দিন শব্দের অর্থ ধর্মও নয়, দিন শব্দের অর্থ সহিহ আকীদাও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। উদাহরণস্বরূপ 4টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। 4টা উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দিন শব্দটাকে কি আল্লাহ কোরআনে সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেছেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন? এই কথাটা আপনাদের এতক্ষণে বুঝাবার চেষ্টা করছে। তাই আমার দিন বলতে আমি কি বুঝি, তোমার দিন বলতে তুমি কি বুঝো, এমন প্রশ্ন সাধারণ মুসলমানকে করলে পরিষ্কার জবাব দিতে পারে না। কেন? কারণ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থ আছে, কোনটা বলবে? এজন্য আমরা সর্বপ্রথম দিন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নেই, তারপরে আমরা বুঝার চেষ্টা করব তাফাক্কুহ ফিদ দ্বীন বলতে আল্লাহ আয়াতে কি বুঝালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 23 বছর, 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হলেন, 63 বছর পর্যন্ত পালন করলেন। এই অংশটাকে পবিত্র জিন্দেগির এই অংশটাকে নবুয়তি জিন্দেগি বলা হয়। নবুয়তি জিন্দেগির 23 বছরে, দীর্ঘ 23 বছরে উম্মতকে যে দিন শিক্ষা দিয়েছেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে 23 বছরের শিক্ষা দেওয়া দ্বীনের পরিপূর্ণ রূপরেখা একটা হাদিসে বলে দিয়ে গেছে। 23 বছরের শিক্ষা দেওয়া দ্বীন একটা হাদিসের ভিতরে রূপরেখা উল্লেখ করেছে। ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, কতগুলি প্রশ্নোত্তর করে চলে গেছিলেন। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বললেন, আমরা চিনতে পারিনি, কারণ লোকটা অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিল। তখন রাসূল বলেছিলেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, আর এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে। তাই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে রাসূল উম্মতকে যে দিন শিক্ষা দিয়েছেন বিস্তারিতভাবে, হাদিসে জিবরিলের ভিতরে সেই দিনের রূপরেখা, পরিপূর্ণ রূপরেখা পেশ করে দিয়েছেন সংক্ষিপ্ত। তাই এখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি কি কি হয়েছিল আমরা একটু শোনার বোঝার চেষ্টা করি। সেখানে এক প্রশ্নে জিবরিল জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে?
জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। আলেমগণের তো জানাই আছে, ছাত্ররা তো পড়বেই, যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তারা ঈমানের এই 6 কথা পাবে কোথায়? তাদের সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে চয়ন করে ঈমানের মৌলিক 6 কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। সেখানে উল্লেখ আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফিরিস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এখানে একটু কথা আছে, যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছিলেন সবগুলি প্রায় বিলুপ্ত না হয় বিকৃত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে পরিপূর্ণভাবে সংরক্ষিত একমাত্র আসমানি কিতাব আছে কুরআন। কুরআন ছাড়া আর কোনো আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে সংরক্ষিত নাই। এই বিষয়টা যদি কেউ সবিস্তারে জানতে চান, বুঝতে চান, তাহলে ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন। ইসলাম ধর্মকে ভ্রান্ত প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কুরআনে ভুল খুঁজতে এসেছিলেন। অনেক চেষ্টা সাধনার পর কুরআন বুঝতে শিখলেন। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে কুরআনে কোনো ভুল খুঁজে পেলেন না। তারপর জানতে পারলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কুরআনের একটা এডিশন তাসকন্দে না কোথায় জাদুঘরে সংরক্ষিত আছে। আধুনিক দুনিয়ার প্রেসে ছাপা কুরআন নিয়ে তিনি সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কুরআনের সাথে মিলালেন। ভাবলেন অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে, কিন্তু মিলিয়ে দেখলেন কোনো কথার মধ্যে বেশ কম নাই, কোনো শব্দের মধ্যে বেশ কম নাই, কোনো অক্ষরের মধ্যে বেশ কম নাই, কোনো নুক্তার মধ্যে বেশ কম নাই, কোনো জের জবরের মধ্যে বেশ কম নাই। তখন তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটার নাম ছিল দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই বইয়ে ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের কষ্টিপাতরে চুল সেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার কোনো আসমানি কিতাব অবিকৃত নয়, সংরক্ষিত নয়। বর্তমান দুনিয়াতে একমাত্র সর্বশেষ আসমানি কিতাব কুরআন অবিকৃত এবং সংরক্ষিত। কাজেই 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম। এখানে মনে রাখতে হবে বর্তমানে বিশ্বাসযোগ্য আসমানি কিতাব একমাত্র কুরআন। তাই আমরা অনুবাদে বলবো আমরা কুরআন বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, কুরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, আর মরণের পরবর্তী পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। মরণের পরবর্তী জীবনকে যদি একটা দফা আর পরকালকে যদি আর একটা ভিন্ন দফা গণ্য করেন তাহলে বিষয় হয় 7টা, আর পরকালীন চিরস্থায়ী জীবনকে যদি একটা দফা গণ্য করেন তাহলে বিষয় হয় 6টা। আমরা সংক্ষেপ করোনাতে 6টাই ধরে নিলাম। আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, কুরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথা বিশ্বাস করার নাম। এই 6 কথার 3 নম্বর কথা এতক্ষণ যা বললাম, কুরআন বিশ্বাস করি। কুরআন বিশ্বাস করার নাম ঈমান।
যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, 6 কথার এক কথা হলো আমি কোরআন বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজের অনেক মানুষ যারা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে, নিজেদেরকে নিজেরা ইমানদার বলে সমাজে প্রচারও করে, কিন্তু কোরআনের বহু কথার বিরুদ্ধে তারা যুক্তি দাঁড় করায়। এদের অন্তরে এমন নোংরা ইত্রামি বিদ্যমান, এরা কোরআনের নাম বলে না, ইসলামের নাম বলে না, আল্লাহ রসুলের নাম বলে না, শুধু কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে কতগুলি শয়তানি যুক্তি দাঁড় করিয়ে সমাজের সর্বস্তরের মানুষের অন্তরে ইসলামের বিধিবিধানের প্রতি ঘৃণার সৃষ্টি করার শয়তানি চক্রান্তে লিপ্ত। এদের শয়তানি চক্রান্ত জালে যদি আপনি ফেসে যান, কোরআনের কোনো কথার ব্যাপারে যদি আপনি সন্দিহান হয়ে যান, রাসূলের বর্ণিত 6 কথার উপর আপনার বিশ্বাস থাকে না, আপনার অন্তরে ঈমান থাকে না, আপনি বেঈমান হয়ে যাবেন। কাজে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা আলেমগণের ওই দায়িত্ব। কোরআনের যে সমস্ত কথার বিরুদ্ধে আজকাল এই সমস্ত যুক্তি দাঁড় করানো হচ্ছে, মুসলমানের অন্তরে ইসলামের বিধানের প্রতি ঘৃণা সৃষ্টি করার উদ্দেশ্যে, এইগুলি এরকম অনেকগুলি কথা কোরআনে আছে যেগুলির বিরুদ্ধে যুক্তি দেওয়া হয়। আমার জানা মতে বাংলাদেশে এমন একটা লোক ছিল, যেই লোকটা কোরআনের এইসব কথার বিরুদ্ধে যুক্তি দিত না, শুধু যুক্তি দিত না, যুক্তি দিয়ে বলতো এইসব যুক্তির কারণে কোরআনের এই সমস্ত আয়াত ভুল। এই ভুল আয়াতগুলি যদি মৌলবীরা সংশোধন করে নিতে পারে, তাহলে আধুনিক যুগে কোরআন চলতে পারে। কোরআনের ভুলগুলি যদি মৌলবীরা সংশোধন করে নিতে পারে না, তাহলে আধুনিক যুগে কোরআন হবে অচল। এই কথা যেই লোকটা বলেছিল, সেই লোকটার নাম ছিল তসলিমা নাসরিন। কোরআনকে সরাসরি ভুল বলার কারণে তখনকার বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, যে কারণে রাতের অন্ধকারে তার ঘৃণিত বুরকা পরিহিতা অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন চলে গিয়েছিল তসলিমা, শুধু কোরআনকে ভুল বলার জন্য। সেখান থেকে তসলিমার ডিম ফুটা বাচ্চারা একটা শিক্ষা গ্রহণ করেছে যে কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বলা যাবে না। কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বললে তসলিমার যে পরিণতি হয়েছে, এদেরও সেই পরিণতি হতে বাধ্য। এই জন্য তসলিমার ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে তসলিমার ডিম ফুটা বাচ্চারা এখন কোরআন ভুল বলে না, শুধু কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়। কোরআনের যত বিধানের বিরুদ্ধে তসলিমার উত্তরসূরিরা তসলিমার যুক্তি অবলম্বন করে কোরআনের যে সমস্ত আয়াতের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এর মধ্যে আজকের মতো একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এর মর্ম হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কোরআনের বিবরণ, আল্লাহর বিধান। আজকে নতুন শুনেছেন না জীবনে আরো শুনেছেন? পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কথাটা আল্লাহ বলেছেন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত। তাই তসলিমা পরিষ্কার ভাষায় বলেছিল 11 নম্বর আয়াত ভুল। তসলিমার ডিম ফুটে যে সমস্ত বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে, এরা 11 নম্বর আয়াত ভুল বলে না, এরা শুধু বলে আমরা সমান অধিকার চাই। ঘুরে ফিরে তো এক কথাই হইল, যেহেতু আমরা সমান অধিকার চাই, তাই ছেলেকে 2 অংশ দিলে মেয়েকেও 2 অংশ দিতে হবে, আর মেয়েকে 1 অংশ দিলে ছেলেকেও 1 অংশ দিতে হবে।
কুরআনও বলে না, ভুলও বলে না, শুধু বলে আমরা সমান অধিকার চাই। এই হইল যুক্তি। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এমন যুক্তিবাদী বাংলাদেশে আছে কিনা? এই যুক্তিবাদীর যুক্তি কতটুকু শুদ্ধ আর কুরআন কতটুকু ভুল, এই ব্যাপারে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগে আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে যদি কেউ যুক্তি দেয়, এই যুক্তিবাদীর সুফল কি কি পুরস্কার আছে এটা আগে করি। আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সে বলেছিল আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা, মাটিতে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছ আগুনের দ্বারা, আগুনে আলো থাকে। কাজেই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি নাই। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? ইবলিস। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। আমাদের বাংলাদেশের যুক্তিবাদীরা কত হাজার বছর আল্লাহর ইবাদত করেছে। ইবলিস এই ঘটনার আগে তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে, এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। তারপরে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া মাত্রই ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস করে দেওয়া, সমগ্র পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো ফাইন্নাকা রাজিম, তুমি চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর জগতের সর্বপ্রথম যুক্তিবাদী যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল, কটা পুরস্কার পাইল? ৪টা। ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল, পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, চিরকালের জন্য অভিশাপ, আল্লাহর অভিশাপ প্রাপ্ত হলো। কটা পুরস্কার? এই ইবলিসের কাহিনী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কেন আল্লাহ বারবার বলেন? শুধু একথাটা বোঝাবার জন্য যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত তোমরা যারা যুক্তি দিবা, ইবলিসের সেই 4 পুরস্কার তোমরাও পাইবা। পুরস্কার না তিরস্কার, সেটা আপনারাই ঠিক করুন। আমি একটা বললাম, গেল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার। এবার আসুন তসলিমা এবং তসলিমার ডিম ফোটা বাচ্চাদের যুক্তি। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আল্লাহ এখানে কত বড় অযৌক্তিক কাজ করেছে। আর না হয় আল্লাহ যুক্তি বলতে কিছু বুঝেন সুঝেন, এই সমস্ত পণ্ডিতের চেয়ে আল্লাহ যুক্তি কিছু কম বুঝেন না, চূড়ান্ত যুক্তিসম্মত। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় না। বলেন যুক্তি নাই না তার মাথায় বোঝার যোগ্যতা নাই? এবার আসেন সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানের যুক্তিটা বোঝার একটু চেষ্টা করি। এখানে আল্লাহ কি বিধান দিয়েছেন? ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে। যুক্তি কি? যুক্তি হলো ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা।
সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের খরচ, বিয়ে করার পর থেকে স্ত্রী লালন পালন করার খরচ, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার খরচ। বুঝে থাকলে বলুন তো, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা, অংশ কটা? খাত খরচ তিনটা, অংশ পাইছে দুইটা, খরচ তিনটা, অংশ পাইছে। এবার আসেন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে এই মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। তিন খরচলা পাইছে দুই অংশ, নাই খরচলা পাইছে এক অংশ। এবার বলুন, আপনাদের মাথায় যদি যুক্তি থাকে তাহলে কে বেশি পাইল? পণ্ডিতের মাথায় এত কথা ধরে না। পণ্ডিত শুধু বুঝে এক থেকে দুই বেশি, এত কথা পণ্ডিতের মাথায় ধরে না। সমান অধিকারবাদী পণ্ডিতের মাথায় এত কথা ধরে না। পণ্ডিতের মাথায় শুধু ধরে এক থেকে দুই বেশি। কেতটা বড় মূর্খ পণ্ডিত, এটা আপনাদের বুঝাবার জন্য একটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল একেবারে নিরেট মূর্খ, লেখাপড়া জানে না, দস্তখত জানে না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছে। ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট হইয়া পাস করল। বুঝে থাকলে বলুন তো, এই ছেলের রোল নম্বর কত হবে? 1। বাপ শিক্ষিত না মূর্খ? সে কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পর মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলা, পাস করছ? ছেলে বলে পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। বাপে কয় সর্বনাশ করছে। কি সর্বনাশ করছি? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? ওই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না, 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় পরীক্ষায়, না 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচলা 1 অংশ পাইলে বেশি পায়। ওইটা হইল অশিক্ষিত গোয়ার, আর এইগুলি হইল শিক্ষিত গোয়ার। আরে বেটা, যেটা বুঝস না সেটা নিয়ে নাক গলাস কেন? লাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাস কেন? দুঃখিত, আমি এর বেশি উদাহরণ দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কিছু জ্ঞান পাপী মুসলমান আছে। এদের কাজেই শুধু কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যুক্তিদার করানো। অথচ রাসূল বলে দিয়েছেন যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এর মধ্যে 3 নম্বর কথা কোরআন বিশ্বাস করার নাম। ওইখানে ছিল আমাদের আলোচনা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআনের কথা আমার যুক্তি মতে হলে বিশ্বাস করি, এর নাম ঈমান। না শর্তহীন ভাবে কোরআন বিশ্বাস করি, এই কথাটা সর্বস্তরের মুসলমানের জীবনভর মনে রাখা দরকার যে কোরআনের সকল কথা আমি শর্তহীন ভাবে বিশ্বাস করি। কোরআনের বিধানের যুক্তি আমার মাথায় আসুক বা না আসুক, আল্লাহ যুক্তি কম বুঝেন না আমার থেকে। জিবরিলের এই প্রশ্নের জবাব, ঈমান কাকে বলে, এর জবাবে রাসূল বলে দিলেন, ঈমানের এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। তাই ঈমানের 6টা মূল কথা রাসূল বলে দিলেন। এই 6টা মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, সেগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো
জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। আলেমদের তো জানাই আছে, ছাত্ররা সহজেই বুঝবে। আপনারা যারা আরবি শব্দগুলি বুঝেন না, দয়া করে শুধু শব্দটা মনে রাখুন, একটু পরে বুঝবেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ, এই দুইটা আরবি শব্দ মনে রাখুন, ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? এই প্রশ্নের জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। কলেমা ঘোষণা করা, নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা ফন্নে মুদাব্বান করেছেন, আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। মেহেরবানি করে এই আরবি শব্দগুলি মনে রাখুন, আমি একটু পরে ডেফিনেশন বলে দেব, সংজ্ঞা বলে দেব ইনশাআল্লাহ। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, আল্লাহর নির্বেজাল গোলামি কোনটা? আপনারা কি আল্লাহর গোলাম হতে চান? বেজাল গোলাম না নির্বেজাল? নির্বেজাল। আমি দুঃখিত, আল্লাহর গোলামি বেজাল কিভাবে হয়, আল্লাহর গোলামি নির্বেজাল কিভাবে হয়, এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয়। আমি সেই দিকে আজকে যেতে পারবো না। শুধু আমরা শব্দ দুইটা বুঝি আর না বুঝি মনে রাখি। আমরা সবাই আল্লাহর গোলাম, কিন্তু আমরা আল্লাহর বেজাল গোলাম হতে চাই না। আমরা চাই আল্লাহর নির্বেজাল গোলাম হতে। এটাই জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নির্বেজাল গোলামি কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বেজাল গোলামির 2টা মূল কথা বললেন। একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আছেন, একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। ইমানের নির্বেজাল, আল্লাহর নির্বেজাল গোলামির এই মূল কথা 2টা। আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। কতক্ষণ? সর্বক্ষণ। কতক্ষণ? সর্বক্ষণ। এই বিশ্বাস তো আমরা সবাই করি না। শুধু বিশ্বাস করলে গোলামি নির্বেজাল হবে না। বিশ্বাস তো সব মুসলমানই করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি সর্বক্ষণ। কিন্তু বলুন তো, আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করার পরও আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কেউ কোনো দুর্নীতি করে কিনা? তা আল্লাহ তুমি আল্লাহর সামনে আছো বিশ্বাস করো, কোন সাহসে দুর্নীতি করো? সবচেয়ে বড় মজার ব্যাপার হইল, বেশি বেশি দুর্নীতি যারা করে এরাই সমাজে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। ঘটনাটা কি? দুর্নীতিবাজেরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ শব্দ উচ্চারণ করে কেন? এটা একটা চুরের অপকৌশল। দুর্নীতিবাজেরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরলতার কারণে না, একটা চুরের অপকৌশল। একটা চুরের অপকৌশল। ওটা বোঝার জন্য আর একটা গল্প বলি, শুনুন। এক দেশ এক কুখ্যাত চোর ছিল। চোরের নাম ছিল কালু মিয়া। কিন্তু তার জ্বালায় সরকারেরও শান্তি নাই, পাবলিকেরও শান্তি নাই। শত শত মামলা আছে থানায় তার বিরুদ্ধে। এই জন্য লোকে তারা কালু মিয়া কয় না, কয় কাল্লা চোরা। কি কয়? কাল্লা চোরা। কাল্লা চোরা বাজারে গেছে, গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করিয়া ক্যাশের টাকা গোনে। চোরার লেগে গেল লুট। দোকানদারকে বলে, এই মিয়া বাজারে বসে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। সে নিজেই কয়। দোকানদার তো আর কাল্লা চোরার নাম জানে, মুখ তো আর চিনে না। দোকানদার সরল মনে জিজ্ঞেস করে, কাল্লা চোরা মানুষের টাকা চুরি করে নিয়ে যায়, আমার সামনের টাকা চুরে কেমনে নেবে? কাল্লা চোরা বলে, তোমার সামান থেকেও কাল্লা চোরা টাকা নিতে পারে, তুমি কেমনে নিবে যদি বুঝতে চাও আমি তোমাকে বুঝাতে পারবো। দোকানদার বলে, বুঝাও তো। যেই বললো বুঝাও তো,
সাথে সাথে দোকানদারের কাছে বসে গেল, বসে গিয়ে বলে এভাবে তোমার কাছে বসবে। তারপরে তার সামান থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর কই তোমার টাকা এইভাবে নিজের পকেটে ঢুকাবে। সবগুলি টাকা সবগুলি পকেটে ঢুকাইয়া দাঁড়ায় কয় এইভাবে তোমার টাকাগুলি তার পকেটে নিয়ে দাঁড়াবে। এরপরে দিল দৌড় আর কই এইভাবে দৌড় দিবে। এবার দোকানদারের খবর হয়েছে কিনা, এবার দোকানদার চেঁচামেচি শুরু করছে, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, কাল্লাচুরা টাকা নিয়ে গেল। দোকানদারের চেঁচামেচিতে বাজারের মানুষ ভিড় হয়ে গেল, আর কাল্লাচুরা ভিড়ের ভিতরে পড়ে গেল। রক্ষা পাইল না ফেসে গেল? ফেসে গেল। বেকায়দায় ফিরে কাল্লাচুরা আকাশ পাটা চিৎকার দিয়ে বলতে লাগলো, কাল্লাচুরা টাকা নিয়ে গেল, কাল্লাচুরা টাকা নিয়ে গেল। গল্পটা বুঝে থাকলে বলুন তো, কাল্লাচুরা কেন বলে কাল্লাচুরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে হেই কাল্লাচুরা। ঠিক তেমনি ভাবে দুর্নীতির বাজারা কেন বলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, সমাজের লোকেরা যেন না বুঝে এরাই দুর্নীতিবাজ। সুতরাং যখনই দেখবেন কোন দুর্নীতির মুখে, দুর্নীতিবাজের মুখে বলে দুর্নীতির বিরুদ্ধে জাহাদ, বুঝলেন এটা কাল্লাচুরার পলিসি। এমন পলিসি চালু আছে কিনা আমাদের দেশে? এবার বলুন, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি কোন সাহসে করে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন জালিয়াতি কোন সাহসে করে, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন সুদ কোন সাহসে খায়, বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন ঘুষ কোন সাহসে খায়। একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বলুন বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। আপনার দেওয়াল ঘেরা বাড়ি রাত্রে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেইটে বেতনভোগী কর্মচারী দারোয়ান বসিয়ে রাখলেন। চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু চোর যদি আপনার বাড়ির গেইটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, এবার বলুন চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, চোর ঢুকবে কেন? কিভাবে? পাহারাদার জাগ্রত নয়, পাহারাদার ঘুমন্ত। যেমন ভাবে আপনার বাড়ির গেইটের পাহারাদার চোর, পাহারাদার ঘুমন্ত থাকলে চোর ঢুকতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে মুসলমানের অন্তরে আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে এই মুসলমানের চোর হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমানের ডাকাত হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমান সন্ত্রাসী হতে কোনো অসুবিধা থাকে না, এই মুসলমান খুনি হতে কোনো অসুবিধা থাকে না। সুতরাং আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস যাদের অন্তরে ঘুমায় এরা আল্লাহর নির্ভেজাল গোলাম। কি বুঝলেন? নির্ভেজাল গোলাম না গোলামিতে ভেজাল আছে? ভেজাল আছে। কিন্তু আপনার বিশ্বাসটা যদি থাকে জাগ্রত, আল্লাহ আমাকে দেখছে, কোন অপকর্মের সাহস আপনার থাকবে না। ওই বিশ্বাসকে জাগ্রত করার নাম নির্ভেজাল গোলামি আল্লাহ। খুব সংক্ষেপে, অতি সংক্ষেপে একটি উদাহরণ পেশ করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেখানে ইউসুফ জুলাইখা দুই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব, মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে কি তোমার মূর্তি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ বলেন, যেই মূর্তি দেখে না তার সামনে জিনা করতে লজ্জা হবে কেন? জুলাইখা বলে, যদিও আমার মূর্তিটা দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ বললেন,
তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তাই বলে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, বল তার সামনে তোর সাথে আমার জিনা করতে কি লজ্জা হয় না? ঘটনা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ আমাকে দেখে বিশ্বাসটা ঘুমন্ত ছিল। তাহলে কোন কারণে তিনি এত বড় সুযোগ পেয়েও আনন্দটা করতে পারলেন না? আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাসটা ছিল জাগ্রত। এই বিশ্বাস জাগ্রত করার নাম নির্ভেজাল গোলামী। তো আল্লাহর রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে আল্লাহর গোলামীর, নির্ভেজাল গোলামীর দুইটা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ আমার সামনে, আর একটা হলো আমি আল্লাহর সামনে। দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা সবগুলিকে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেইটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়া বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। মনে রাখতে হবে, তা নইলে পরবর্তী কথাগুলি বলবেন। দেখি মনে রাখতে পারলেন কিনা। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে তাজকিয়া। এবার তিনটা ইলমের ডেফিনেশন। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার দরকার পড়ে না, এগুলি জানার নাম ইলমে আকাইদ। আর আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এইগুলি জানার নাম ইলমে ফিকহ। আর আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, সেই বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। এবার বলুন, জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? তিন ইলম। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। চলে যাওয়ার পরে বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই তিনটা ইলম হলো তোমাদের দ্বীন। বলেছিলাম তাফাক্কুহ ফিদ্দীন বোঝার জন্য আগে বুঝে নিব দ্বীন কাকে বলে, তারপরে বুঝবো তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলে। আমি কি এতক্ষণে আপনাদের বুঝাতে পারলাম আমাদের দ্বীন কত ইলমের সমষ্টির নাম? তিন ইলমের সমষ্টির নাম হলো আমাদের দ্বীন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। তিন ইলমের সমষ্টি হলো আমাদের দ্বীন। এবার বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম তাতে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুসলমানেরা, তোমাদের পক্ষ থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায়। বলেছিলাম আগে বুঝবো দ্বীন, তারপরে বুঝবো তাফাক্কুহ ফিদ্দীন। তাফাক্কুহ ফিদ্দীন বুঝার আগে দ্বীন বুঝলাম কিনা একটু ক্লিয়ার করে আমি জানতে চাই। আমাদের দ্বীন বলতে আল্লাহর রাসূল কটা ইলমকে বলেছেন? তিনটা ইলম হলো আমাদের দ্বীন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। এই তিন ইলমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি লিয়াতাআল্লামু ফিদ্দীন, দ্বীন জানার জন্য বের হয়ে যাও, ইলমে আকাইদ জানার জন্য বের হয়ে যাও,
ইলমে ফিকহ জানার জন্য বের হয়ে যাও, ইলমে তাজকিয়া জানার জন্য বের হয়ে যাও বলেননি? বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তার মর্ম হলো ইলমে আকাইদ অন্তরে বিশ্বাস করার জন্য বের হয়ে যাও, ইলমে ফিকহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার জন্য বের হয়ে যাও, ইলমে তাজকিয়া অন্তরের দ্বারা পালন করার জন্য বের হয়ে যাও। যে তিন এলেমের সমষ্টি আমাদের দিন, এই তিন এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন। এটাকে আবার বাংলায় বলতে পারেন ইসলামী শিক্ষা দীক্ষা। তিনটা এলিমের নাম ইসলামী শিক্ষা। আরো সহজ করে বলছি এখন সংক্ষেপে, তিনটা এলিমের নাম ইসলামী শিক্ষা, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। তিনটা এলিমের সমষ্টির নাম ইসলামী শিক্ষা। তিন এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম দীক্ষা। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ নির্দেশ দিয়েছেন ইসলামী শিক্ষা অর্জনের জন্য না সাথে সাথে দীক্ষা অর্জনের জন্য? শিক্ষা ছাড়া দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। আজকাল অনেক পণ্ডিতেরা বুঝে না। আমি দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত সম্মেলন উপলক্ষে আমি ঘোরাফেরা করি, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা থাকে, কি লেখা থাকে? লেখা থাকে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কোন কোন প্রতিষ্ঠানের গেটে ইংরেজিতে লেখা থাকে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বাংলায় লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। আপনাদের কারো নজরে পড়েছে কিনা কখনো? পড়বে না কেন? আজকাল দেখছি বাসের পিছনেও লেখা থাকে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। বাসে ঢুকো কি গুড়ার ডিম শিখার জন্য? এটা কি বাসে ফিট না শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ফিট? এটা কি বাসের উপযোগী না শিক্ষা প্রতিষ্ঠানের উপযোগী? এটা বাসও লিখে রাখে, তাকের পিছনে লিখে রাখে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই আদালত যে তালাবদ্ধ, এই কথাটা কইব কে? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, এই আদালতের দরজা তালাবদ্ধ বর্তমান সমাজে। বর্তমান সমাজে মানুষের শ্রেষ্ঠ আদালত দরজা খোলা না তালাবদ্ধ? তালা না খুললে খামোখাই গল্প করো না। বিবেকে তালা মারা, বিবেক মতো মানুষ কাজ করে না, বিবেক বিরোধী কাজই করে। কাজেই বিবেক শ্রেষ্ঠ আদালত, এই ওয়াজিফা জফার কোনো মানে নাই। তোমার বিবেকে যে তালা মারা আছে, যে তালার কারণে তুমি বিবেক মতো কাজ করতে পারো না, বিবেক বিরোধী কাজ করো, ওই তালা খুলতে পারলে স্লোগান দিও, নাহলে স্লোগানে লাথি মারো। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন লোকে জানে উজুর 4 ফরজ, কিন্তু উজু করে না। কার অভাব না দীক্ষার অভাব? তার কি নাই? কি আছে? শিক্ষা আছে, দীক্ষা নাই। শিক্ষাটা সফল না বিফল? এক ব্যক্তি জানে নামাজের 13 ফরজ, নামাজ পড়ে না কোনদিন। বলুন তার কি আছে কি নাই? এই শিক্ষা সফল না বিফল? সুতরাং যে প্রতিষ্ঠানে লেখা থাকবে কাম ফর এডুকেশন, শিক্ষার জন্য প্রবেশ করো, দীক্ষার জন্য নয়, তার এডুকেশন আনসাকসেসফুল হতে বাধ্য। গো ফর হেল্প দেখল, সেবার জন্য বের হোক। যেই শিক্ষার সাথে দীক্ষা নাই, এই শিক্ষা গ্রহণ করার পরে কর্মজীবনে সেবার নামে সেবন করবে। যে শিক্ষার সাথে দীক্ষা নাই, সেই শিক্ষিতরা কর্মজীবনে সেবার নামে সেবন করবে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, শিক্ষাই সফল না যে শিক্ষার সাথে দীক্ষা আছে সেই শিক্ষা সফল? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য। এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহ
লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। 3 ইলম শিখার জন্য বের হও বলেননি, 3 ইলম জীবনে বাস্তবায়ন করার জন্য বের হও, এইটার নাম তাফাক্কুহ ফিদ্দীন। ক্লিয়ার হইল? এবার হাদিসটা বোঝার চেষ্টা করুন। আমি যে হাদিসটা তিলাওয়াত করছিলাম তাতে আল্লাহ বলে, রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা দান করে। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা দান করে। ইসলামী শিক্ষাই যথেষ্ট নয়, দীক্ষা সারা। এই তথ্য বোঝাবার জন্য আল্লাহ কোরআনে লিয়াতাফাক্কাহু শব্দ ব্যবহার করেছেন, রাসূল হাদিসে ইউফাক্কিহু শব্দ ব্যবহার করেছেন। সারমর্ম হলো সফল শিক্ষা দীক্ষা সহ, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী দীক্ষা গ্রহণ করে শিক্ষাকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।